স্টাইল বাজারে ঢুকেছিলাম, পছন্দ হলে তবেই নেব এই ভেবেই গেলাম। এটা সেটা দেখতে দেখতে একটা টি শার্ট পছন্দ হয়ে গেল। টি শার্টটা নিয়ে ক্যাশ কাউন্টারে দাঁড়াতে যাব কি, দেখলাম লম্বা লাইন। মিনিট দশেকের মতো দাঁড়িয়ে আছি, দেখি আমার পিছনে বেশ কয়েকজন দাঁড়িয়ে গেছে। ততক্ষণে আমি সামনে এগিয়েছি, আমার আগে আর মাত্র একজন। হঠাৎ করে এক ভদ্রমহিলা পেছন থেকে এসে বললেন, একটা রিকোয়েস্ট রাখবে? বললাম, বলুন। তোমার যদি খুব অসুবিধা না থাকে, লাইনটা যদি একটু ছেড়ে দিতে তাহলে খুব উপকার হতো। জোর করছি না, মনে হলেই ছাড়বে। আসলে ট্রেনটা মিস হয়ে যাবে। এই ট্রেনটা না পেলে আবার 1 ঘন্টা পর ট্রেন। আমি রাজি হতেই ভদ্রমহিলা ডাক দিলেন, এই তানিয়া, এই সামনে চলে আয়। পেছন থেকে তানিয়া এসে আমার লাইনে দাঁড়িয়ে গেল। আমি যথারীতি সবার পেছনে গিয়ে দাঁড়ালাম। ভদ্রমহিলা মিনিট 2 পর ওখান থেকে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, কি বলে যে ধন্যবাদ দেব তোমাকে। আসলে এত লম্বা লাইন আর হাতে মাত্র 15 মিনিট, অনেকটা রাস্তা তো। কথাগুলো আমাকে বলছেন। ততক্ষণে মেয়েটিও ক্যাশ কাউন্টার থেকে বেরিয়ে এসে প্যাকেটটা ভদ্রমহিলার হাতে ধরিয়ে দিয়ে বলল, বিলটা এর মধ্যেই আছে। আমি আসি, তুমি সাবধানে বাড়ি চলে যেও, হাঁটার দরকার নেই, টোটোতে উঠে পড়ো। ভদ্রমহিলা বললেন, ঠিক আছে, একটা ফোন করে দিস। হ্যাঁ হ্যাঁ, দেবো, বলেই বেরিয়ে গেল। ভদ্রমহিলা তারপর আমার দিকে তাকিয়ে বললেন, মেদিনীপুরে থাকি, একটুখানি রাস্তা বলো। বারণ করি, তবুও কথা শুনবে না। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি আপনার মেয়ের সাথে গেলেন না? ভদ্রমহিলা হেসে বললেন, ঠিক বলছেন, ও আমার মেয়ে। তা না হলে পুজোতে শাড়ি দেবে বলে এত দূর থেকে ছুটে আসে ও। সরি, আমি ভাবলাম আপনার মেয়ে। এদিকে লাইনটাও একটু একটু করে এগোচ্ছে, আর ভদ্রমহিলা আমার সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নিজের থেকেই বললেন, তানিয়ার সাথে আমি আর সম্পর্কটা নষ্ট করিনি। 2 বছর আমাদের বাড়িতে আসা যাওয়া করছে। মেয়েটা বড় ভালো। আমার ছেলের গার্লফ্রেন্ড ছিল তানিয়া। 3 বছর রিলেশন ছিল ওদের, সেই সূত্রে পরিচয়। মা মেয়ের সম্পর্ক যেমন হয় ঠিক তেমনি আমাদের সম্পর্ক। নিজের মেয়ের মতোই ভেবে এসেছি। ছেলের সাথে যখন ব্রেকআপ হয়ে গেল, আমার ছেলে বলেছিল তানিয়ার সাথে সম্পর্ক রাখবে না, আর আমি ছেলের কথা শুনিনি। বিচ্ছেদ ওর সাথে হলো বলেই আমাদের মা মেয়ের সম্পর্কটা নষ্ট করব কেন? একটা সম্পর্ক যখন গড়ে ওঠে, তার শাখা প্রশাখায় আরও কতগুলো সম্পর্ক থাকে। আমি বাপু ভাঙনের দলে নেই, আমি তো মা। আমার স্নেহের জায়গা থেকে ওকে সরাতে পারিনি, নিজে থেকেই যোগাযোগ রেখেছি। তবে তানিয়া আর আমার বাড়ি আসে না, আমি মাঝে মাঝে চলে যাই ওর কাছে। রিসেন্ট চাকরি পেয়েছে ব্যাংকে, পুজোতে, তাই এই উপহার। আমাকে ভালোবাসে খুব। ততক্ষণে বিলিং করার জন্য আমি সামনে চলে এসেছি। ভদ্রমহিলা বললেন, আসি, আমি আবার খুব বকবক করি। অনেকটা উপকার করলে তুমি, বলে বেরিয়ে গেলেন। কি সুন্দর একটা সম্পর্ক। সত্যি তো, একটা সম্পর্ক ভেঙে গেলে তার সাথে আরও কতগুলো সম্পর্ক ভেঙে যায়। ভদ্রমহিলা পুত্রস্নেহে অন্ধ হয়ে নিজের বোধকে বিসর্জন দিয়ে দেননি, আর দেননি বলেই সম্পর্কের মূল্যায়ন করতে পেরেছেন। ভাবছিলাম, তাই ভাগ্যিস একটা লাইন ছেড়ে দিলাম। তা না হলে এমন একটা ভালো মানুষের গল্প হয়তো শুনতেই পেতাম না।